তোমাদেরও কথা কিছু শুনো দিয়া মন, যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের এই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চায়, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহ পরকাল তার হয় ছারখার। হে আমার মা, ওরে আমার বোন রে, যে নারী 4-5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, নিজেকে পর্দার ভিতরে রাখবে, আতাত বালাহা, স্বামীর তাআত করবে, ওকে সলেহা বলা যাবে। তাই আল্লাহ বলছেন ফাসলিহাতুন, ওরা সলেহা হয়ে যাও। দ্বিতীয় নম্বর গুণ, তোমরা কানেতা হয়ে যাও। কানেতাতুন, কানেতা হয়ে যাও। কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। পৃথিবীতে মেয়েরা এক জায়গায় ফেলিওর, কানেতাতে ফেলিওর। শতকরা একটা মেয়ে বলা যাবে না, হাজারে বলা যাবে না, লাখে বলা যাবে না, কোটিতে যদি একটা মেয়ে তাও বলা যাবে না। কানেতা কোনো মেয়ে হতে পারছে না। অল্পে সন্তুষ্টি, স্বামীর পছন্দের সন্তুষ্টি। মেয়েদের সব থেকে বড় আবদারের জায়গা হলো কি স্বামী। স্বামীকে ও আবদার করেছে, যদি এবছর আমাকে ঈদে ভালো কাপড়, দামি কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না। করতেই পারে আবদার স্বামীকে, এটা হক আছে। বাপের থেকে বেশি আবদার স্বামীর কাছে করেছে হক, হকের মতো দাবি করেছে। স্বামী দেখছে 6 বছর বিয়ে হয়ে গেল, কোনো বছর দামি দিতে পারিনি, এবছর ব্যবসা ভালো হয়েছে, দি। 1.5 লক্ষ টাকা নিয়ে গাউসিয়াতে মাল কিনতে গেছে, পছন্দ হয়নি, এদের নারায়ণগঞ্জ গিয়েছে, পছন্দ হয়নি, ঢাকা গেছে। সুবহানাল্লাহ, পুরো ঈদের সেট 82,000 টাকা কিনেছে। কম ব্যাপার? কাপড় থেকে একদম চাদর টাদর, সময় সালোয়ার কামিজ। স্বামী আসছে আনন্দে, মনে কত কৌতূহল, কত ভাষা, কত আনন্দ, কত উল্লাস। আজকে আমি বিবিকে আনন্দ করব, বিবি হাসবে, আমাকে এটা ভালো লাগবে। এই উল্লাস নিয়ে বাড়িতে ঢুকছে, ইশারা করে বলছে, হাবিবা এদিকে এসো, ব্যাগটা তুমি খুলো। তুমি খুললে আরো খুশি হবে। স্বামী মনে মনে হাসছে, আজ বিবি বলবে দামি জিনিস পেয়েছি। কিন্তু মেয়েদের একটা বসেছে, কাপড়ে একটা কোন কেমন করে টেনে কচলাইতে কচলে, এইটা যেই বলে দিলেও খাটে শুয়ে গেল। তখন বলছে 82,000 টাকায় মিন পেলাম না রে। বিবি স্বামীকে বলছে, পানি নেবে? তো বলছে, পানি লাগবে না রে হাবিবা, বিষ নিয়ে আয়, আর সংসার করবো না। সংসার করা সব মিটে গেল। তোর মন পেলাম না, 82,000 টাকা ধর করে দিলি। এর নাম মহিলা। তুম লিবাসুল লাহুন্না, আল্লাহ বলছেন, হে নারী কুল পুরুষ, তোমরা শুনে নাও, তোমরা একে অপরের লিবাস। পুরুষ হলো নারীদের লিবাস, আর নারীরা হলো পুরুষের লিবাস। লিবাস মানেই পোশাক, জামা কাপড়, প্যান্ট। পুরুষ যারা পরে, যেগুলো গায়ে দেয়, এগুলো হলো নারী। নারীকে আমরা গায়ে দিয়ে রেখেছি, আর নারীদের গায়ে যে পোশাকগুলো আছে এগুলো পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা হলি পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। কত সুন্দর কথা। এর 4টা কারণ, একটা আয়াতে 4 রকম ব্যাখ্যা হবে। একরকম বলছি এবার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক কি করে? পোশাক কি করে? ইজ্জতকে ঢেকে রাখে। এখানে যদি কাউন্টিং করে সবগুলো পুরুষ থাকতো, আমি নাঙ্গা হয়ে বান করতে পারতাম না, থাকতে পারতাম না। আপনিও থাকতে পারবেন না ন্যাংটা হয়ে। কেন?
পুরুষের ভিতরে পুরুষও থাকতে পারবে না, নারীদের ভিতরে নারী থাকতে পারবে না। তাহলে আপনাদের সামনে আমাকে বসিয়ে রেখেছে আমার বিবি। আমার বিবি আমার গায়ে রয়েছে, জুব্বাটা, গেঞ্জিটা, লুঙ্গিটা, টুপিটা, এগুলো আমার বিবি। ওর গায়ে যেগুলো আছে ওগুলো আমি। তাহলে ওকে নারীদের ভিতরে সাজিয়ে রেখেছে কে? না স্বামী। আর আমাকে পুরুষের ভিতরে সাজিয়ে রেখেছে কে? না বিবি। এই বিবি হলো ঢেকে রাখার জিনিসকে বিবি বলে। আল্লাহ কেন লিবাস বললেন তার এক নম্বর কারণটা শুনে নেন। লিবাস কি করে? মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। তার মানে হলো আল্লাহ বলতে চাইছে, নূর মোহাম্মদ, তোর বিবি যখন তোর কাছে রাত্রিতে যাবে, গভীর রাতে সমস্ত কাজ ছেড়ে যখন যাবে, হয়তো তার মনে বেদনা আছে অনেক, স্বামী বলে আবদার করে তোর মায়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে যদি কিছু বলে দেয়, আবদার করে স্বামী বড় জায়গা, এই জন্য সে বলবে তোমার ভাই করেছে, তোমার মা এমন কথা বলেছে, তোমার ভাই কথা বলেছে। হে পুরুষ, তুমি লিবাসের কাজ করে নাও, ওর এই কথাগুলো ঢেকে নাও, এগুলো আর মা বাপকে শোনায়ও না, শোনালে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে, আর সংসার করতে পারবে না, দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যাবে। এইটা হলো ঢেকে নেওয়া। তুমি তোমার বিবিকে তোমার ঘরে ঢেকে নেবে। আমার বিবিকে বলছে, আমার জন্য কোনো গ্রামে বিচার হয়ে গেল আমাকে নিয়ে বাপ ভাইয়ে ঝগড়া হলো, আমি কোনো কথা আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে আমার বিবিকে বলে দিয়েছি, তোমার ভাই অমুক, তোমার বোন অমুক। হে না রে, তুমি ওটাকে পোশাকের মতো ঢেকে নাও, এটাকে তুমি তোমার মা বাপ ভাই বোনদেরকে বলে দিও না, তাহলে দাম্পত্য জীবন টিকবে না। তার মানে নারী আর পুরুষকে বলছে তোমরা উভয়কে ঢেকে লাও, পোশাকের কাজ করো। কিছু কম বুদ্ধি ছেলে আছে, আজকের জালসার দিন সে এসেছে, 3 মাস হলো তার নতুন বিয়ে হওয়া, বন্ধুরা এসে বলছে কেমন আছিস বল, বিয়ে কেমন হলো, বউ কেমন চলছে, এই কথা বলতে গিয়ে বাদাম নিয়ে বসে বসে গাছতলায় গল্প করছে। তার বিবির যে গোপন আচরণ তার সঙ্গে চলছে, খোলাখুলি সব বলে দিচ্ছে বন্ধুদেরকে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কিছু মোটামুটি মেয়ে আছে, তারাও শ্বশুর বাড়ি থেকে এলে স্বামীর আচরণগুলো সহেলীদেরকে বলে দেয়। এই জায়গাটা আল্লাহ স্টপ করে দিয়েছে, তোমরা দুজনের পোশাক একজনকে আর একজন ঢেকে নেবে, গোপন কথা কাউকে বলবে না। নারী পুরুষ চলার জীবনে আবদার করে আমার স্ত্রী কিছু কথা বলেছে, তো বলেছে, বিবি বলেছে, ঢেকে নাও। তোমার বিবি তোমার সঙ্গে কি আচরণ করে, রাতে কিভাবে চলতে ফিরতে তাকে ভালো লাগে, ঢেকে নাও। তুমি এটা আর কাউকে বলিও না, চিরজীবন ওর পোশাক হয়ে থাকো। তেমনি নারীকে বলছে তুমিও ঢেকে নাও তোমার স্বামীকে আর ওর আচরণকে ঢেকে নাও। এটা 1 নম্বর ব্যাখ্যা গেল। 2 নম্বর ব্যাখ্যা, মানুষ পোশাককে কি করে? যত্ন করে। মানুষ পোশাককে কি করে? যত্ন করে। একটু যদি ময়লা পড়ে, এই ভাত খেতে খেতে এখানে একটা ভাত পড়ে গেছে, ভাই একটা সাবান দেন তো, একটু নির্মা দেন তো, মানে আমার পোশাকটা ময়লা থাক, এটা কেউ কোনো মানুষ চায় কি? চায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নারী যেমন নিজের জিনিসগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখে, পুরুষও নিজের কাপড় সাজিয়ে রাখে। আমি গোসল করতে লেগেছি, আমার বিবিকে আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমার পোশাকটাকে তুমি সাফ করে নাও। বিবি আমার চলে গেল, গোসলখানায় গিয়ে বলছেন সাবানটা দেন, পিঠে আমার দিতে লাগলো, পিঠটাকে সাফ করে দিল, ঘাড়ের ময়লা তুলে দিল, পায়ের ময়লা তুলে দিল, গায়ে আমার সাবান মাখিয়ে দিল, সে তার পোশাককে পরিষ্কার করে নিল। আল্লাহ ওইটাই বলছে, যখন তোমার বিবি বাথরুমে যে গোসল শুরু করবে, তুমি বা দূরে বসে থাকবে কেন? তুমি যাও, সাবানটা নাও, ওর পিঠটা সাফ করে দাও, ঘাড়ের ময়লাটা তুলে দাও, কানের ময়লা তুলে দাও। এর জন্য তোমার জন্য তো তার পর্দা নাই। যাও, তুমিও তোমার পোশাকটাকে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রী যত্ন করবে, স্ত্রী স্বামী যত্ন করবে, এর জন্য লিবাস বলছেন আল্লাহ। নাম্বার 3,
লিবাস কি করে? লিবাস কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যেখানে বসে আছি শুধু একটা প্যান্ট পরে তো বাইন করতে পারতাম, খারাপ লাগতো না? লুঙ্গিটা পরলাম একটু ভালো হলো, গেঞ্জি পরলাম আর একটু ভালো লাগছে, জুব্বা পরে দিতে আরো ভালো লাগছে, এবার রুমালটা মাথায় যদি দিলে আরো ভালো লাগবে, চশমা পরলে আরো ভালো। লিবাস পোশাক মানুষের সৌন্দর্যকে ওপর দিকে তুলে। তা আল্লাহ বলছেন নারী তোমার সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য নারী। আমাকে আমার নিজের খালা ফোন করছে, বেটা কেমন আছিস? ভালো আছি, আগামী মাসের 4 তারিখে তোর ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছি, আসবি, তুই আসবি, বৌমাকে নিয়ে আসবি। আমি বলছি চলো যাই খালাদের বাড়ি। আমার বিবি বলছে চলেন যাই। ও যখন আমার পাশে বসবে গাড়িতে, 4 চাকা হোক 2 চাকা হোক, আমার সৌন্দর্য বাড়বে। ওই বিয়েতে কত লোক আছে, ওই রকম 25 জোড়া আগে ঢুকে গেছে। আমি যখন ঢুকবো তখন আমাকেও ভালো লাগবে যে আমাকেও আল্লাহ সাজিয়েছেন দুনিয়াতে। এই সাজটা কে দিয়েছেন? আল্লাহ। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আর আমার স্ত্রী যখন কোনো খালাতো ভাইয়ের বিয়ে হবে বা ওর বাপের বাড়িতে কোনো পার্টি আছে, তো বলছে তুই আই, জামাইকে নিয়ে আসবি। ও আমাকে ডাকছে চলেন যাই, তো ওর সাথে তুমিও যাও। ওর সৌন্দর্য তুমি বাড়াও, তোমার সৌন্দর্য ও বাড়াবে। কয় রকম হলো? 3। 1 নম্বর পোশাক ঢেকে রাখে ইজ্জতকে, 2 নম্বর পোশাকের মানুষ যত্ন করে, 3 নম্বর পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, 4 নম্বরে মানুষ কিছু কিছু ভুল করে, এমনি করে পকেটে হাত দিয়ে বলে যা কলমটা আনা হয়নি, চশমাটা কয়ে আনা হয়নি। এরকম ভুল হয় কি হয় না? কলম ভুল হয়, চশমা ভুল হয়, মোবাইলটা আনা হলো না, চার্জার ভুলে গেছি। এরকম মানুষ ভুলে কি ভুলে না? বলেন ভুলে কি ভুলে না? কোনো লোককে দেখেছেন লুঙ্গি না পরে হাট চলে গেছে? ভুল করে আর কি। আলু পেঁয়াজ কিনছে, লোক বলছে লুঙ্গি কই, তখন ওর খেয়াল হচ্ছে যা লুঙ্গিরে পরা হয়নি। এরকম ভুল হয়? ভুল হয় না। মানুষ জীবনে পোশাককে ভুলে না, সব কিছু ভুলে যায়। ইতিহাসের পাতায় একটাও নাই যে ভুল করে পোশাক ছেড়ে দিয়ে মার্কেটে চলে গেছে। তার মানে তুমি জীবনে বিবিকে ভুলবে না, তোমার বিবি তোমাকে ভুলবে না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। লিবাস তোমার চামড়ার সঙ্গে লেগে থাকে, অতএব তোমার বিবি তোমার চামড়াটার মানে আত্মীয়, তোমার সঙ্গে ওই রকম লেগে থাকবে, তুমি তোমার বিবির সঙ্গে লেগে থাকবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আজকে টোটাল বক্তব্যটা 1 মিনিটে দিচ্ছি। নারী পুরুষকে সামনে রেখে বললাম নারী একটা নিয়ামত আল্লাহ বানিয়েছেন, তাদেরকে কিভাবে নিয়ে চলতে হবে। দাম্পত্য জীবনের অনেক কথা বলেছি, তবে সর্বশেষ কথা আজকে যেটা আমার লক্ষ্যবস্তু ছিল, মাকে খুশি করার জন্য বউকে মারার নেশাটা ছাড়তে হবে, নাহলে একটা বিরাট সামাজিক ভুল হচ্ছে, একদিন আল্লাহকে জবাব লাগবে। এখন আপনাদের কাছে আমি 2-5 মিনিট, আমার নাম নবাব, ভিক্ষা করা স্বভাব, কিছু নেই অভাব। কেউ আছেন কি কিছু দিবেন 2-5 টাকা? ওটা আমার অভ্যাস। ইঁদুরে মাটি না কাটলে দাঁত বেড়ে যাবে। অনেক আবার চিঠি লেখে যেখানে কালেকশন করে, হাজি ভাই বিয়ে দেওয়ার পর ছেলেকে বলতে হবে শ্বশুরঘর যা। ও জানে আমার বিয়েটা কেন হলো। মাইক বক্তাকে দেওয়ার পর কিছু বলতে হয় না। আছেন কেউ 2000-5000 দেনেওয়ালা আছেন?